মানে আমাদের বাংলাদেশের দর্শক খুব ভালো লেগেছে, প্রচুর হিট করে দিয়েছে। তো অবশ্যই শাকিবের সাথে আমি আবার ছবি করব, দেখা যাক এই বছরেই হতে পারে। ভালো ভালো, মোটামুটি অনেক ভালো। না না, যারা না বুঝে তারা বলতে পারে যে ভালো হয় নাই, কিন্তু অনেকটাই ভালো হয়েছে। মানে কত কাহিনী আর বানাবে, মানে কাহিনীর তো শেষ নাই। এটা পুরো মিউজিশিয়ান একটা মুভি ছিল। বাংলাদেশের এরকম সিনেমা কখনো হয় না, এটা ইউনিক, সুন্দর, এন্ড আই থিঙ্ক এটা পারফেক্ট বাংলাদেশের জন্য। বাংলাদেশের খানের অভিনয়, সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা, তাদেরকে কেমন দেখছি? সবারই অভিনয় ভালো ছিল, বাট সাকিব খানের একটু বেস্ট। ঠিক আছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। কাহিনী ভালো ছিল, একটু থ্রিলার আছে, আপনারা মজা পাবেন। খুব ভালো ছিল, ভালো ভালো ভালো। ফলে কিন্তু আমি কাঁদছি এই ছবি দেখে। মান্না সালমান শাহ যাওয়ার পর আমরা একটা নায়ক পাইছি যা মনে করেন যে হলিউডও নাই, বলিউডও নাই, টলিউডও নাই, জাস্ট ডালিউড বাদশা শাকিব খান। অনেক সুন্দর, অসাম। ভালো ভালো, অনেক সুন্দর। আমাদের বাংলাদেশের দর্শক খুব ভালো লেগেছে, প্রচুর হিট করে দিয়েছে। তো অবশ্যই দেখা যাক এই বছরেই হতে পারে। বাংলাদেশে শাকিব খানের নতুন সিনেমা রকস্টার প্রচুর হিট করেছে, আর এবার এই আলোচিত সিনেমা নিয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। হ্যাঁ প্রিয় দর্শক, সুপারস্টার শাকিব খানকে নিয়ে তিনি আসলে কি বললেন, বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শাকিবের সাথে নতুন আরেকবার জুটি বাঁধতে চান শ্রাবন্তী। এর আগেও শাকিব খান ও শ্রাবন্তী চ্যাটার্জি জুটি বেঁধে দুটি পূর্ণ দৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন। একটি 2016 সালের শিকারি, আর দ্বিতীয়টি 2018 সালের ভাইজান এলোরে। এবার শাকিব খানের সিনেমা রকস্টার দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি বলেছেন, আমি আবারও শাকিব খানের সাথে জুটি বাঁধতে চাই। তো চলুন হল থেকে বেরিয়ে শাকিব ভক্তরা এই সিনেমা নিয়ে এখন কি বলছেন ধারাবাহিকভাবে শুনে নেওয়া যাক। ভালো ভালো, মোটামুটি অনেক ভালো। না না, যারা না বুঝে তারা বলতে পারে যে ভালো হয় নাই, কিন্তু অনেকটাই ভালো হয়েছে। মানে কত কাহিনী আর বানাবে, মানে কাহিনীর তো শেষ নাই। এটা পুরো মিউজিশিয়ান একটা মুভি ছিল, রোমান্টিক সব সিন মিলিয়ে ছিল, অনেক ভালো ছিল। আর এমনিতে তো সাকিব খানকে ভালো লাগে, এটাই। এভারেজ এভারেজ, ভালো ভালো। কেমন লাগলো? ভালো ভাইয়া, কেমন লাগছে? মোটামুটি চলে ভাই, চলে। সুপার ডুপার। কেমন লাগছে আপা? জম্মের ফালতু। সুন্দর 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 মুভি, সুন্দর। ছবিটা ভালো ছিল, ঠিক আছে, সবার মনের মতো হবে না, সব ছবি তো সবার মনের মতো হয় না। তো আমার কাছে প্রথমে একটু বোরিং লাগলেও পরে গিয়ে খুব ভালো লাগছে ছবিটা। ভাই রকস্টার দেখলেন? কেমন লাগলো? ভালো ভালো, মোটামুটি কতটা ভালো লাগছে? ভালো। প্রিয়তমা সেম সেম আর কি, ভালো ভালো ছিল ভাই। আপনার কাছে ভাই খুব ভালো লাগছে। ভাই রকস্টার দেখলেন? ভাই রকস্টার দেখলেন? ভাই কেমন লাগলো? ভাই ভালোই হয়েছে। ভালো হয়েছে। যারা মুভি বুঝে তারা বলবে ভালো হয়েছে, আর যারা না বুঝে এরা বলবে খারাপ হয়েছে। ভালো ভাই, ভালো লাগছে একটু ভাই। কেমন লাগছে? অসাম ভাই, একদম একদম ঝাক্কার ছবি ভাই। কেমন লাগলো? ভাই তেমন একটা মজা পাই নাই ভাই। কেমন একটা মনে হচ্ছে? না ভাই, শুধু কিছু একটা এবং লাস্টের সিনটা একটু ভালো লাগছে, এছাড়া বাকি পুরাই ফালতু মনে হয়েছে আমার কাছে। রকস্টার দেখে বেরোচ্ছেন? ভাই রকস্টার দেখলেন? জি ভাই দেখলাম। কেমন লাগলো? মোটামুটি ভাই, বেশি ভালো না। মোটামুটি। বাজে বাজে এই ছবি লাগেন ছাড়বেন কেন? কেমন লাগছে ভাই? বেশি একটা ভালো হয় নাই। ভাই কেমন ছিল? বাজে 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 ছবি, ভালো না, বেশি ভালো নয়, ভালো নয়। কেন মনে হচ্ছে না? আরে এখন তো আগুরি বেটা। বাজে বাজে ছবি, বাজে ছবি। একদম খারাপ মুভি একটা। কেমন লাগছে আপনার? আমি দেখি নাই, দেখ ভাই কেমন লাগছে? এই মোটামুটি ভালোই, খারাপ না। আসলে ছবিটা যখন আমরা প্রথম থেকে দেখি অনেক রাগ উঠছিল যে ছবিটা দেখে যে ব্যাড রিভিউ দিব। তো তারপরে বিরতির পর থেকে যখন সে একটা রক স্টার, মানে একটা সিঙ্গারের লাইফ নিয়ে কথা, কারণ সিঙ্গারদের লাইফ কখনোই সুন্দর হয় না, তাদের লাইফটার শেষটা ভালো হয় না। আমি নিজে একটা সিঙ্গার, তো আমি ভুক্তভোগী। এরকম আমি শিল্পীদেরকে জীবন নিয়ে এই ছবিটা শেষের বিরতির পরে যেটা দেখলাম, আসলে আমার কাছে খুব খারাপ লাগছে। কারণ বাবা মা থাকতে নাই, শিল্পীদের ভাসমান অবস্থা, এই ভালো এই খারাপ। তারপরে শেষে যখন সে সুখের মুখ দেখলো তখন সে তার ওয়াইফটাকে হারাইলো। আসলে আমি
অন্যান্য দর্শকের দৃষ্টিকোণ থেকেই পুরো মুভিটা দেখছি। যখন দেখছি আমার লাইফের সাথে, যেহেতু আমি গান গাই, আমার লাইফের সাথে একটু হিস্টোরিটা মিলে গেছে, তখন আমি আর এটাকে নিতে পারি নাই। আসলে শিল্পীদের কোনো ফিউচার নাই ভাইয়া, শিল্পীদের কোনো ফিউচার নাই। প্রথমে গল্পটা আমাদের সিঙ্গারদেরকে নিয়ে যে গল্পটা তুলে ধরছে, এটা আসলে আমার জীবনের সাথে মিলে গেছে, কারণ আমি তো নিজে একটা সিঙ্গার। আর একটা মানুষ লাইফে প্রতিষ্ঠিত হতে হলে তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সুখ দুঃখ, বাবা মা, সামাজিক দৃষ্টিকোণ সবকিছু, মানে তার লাইফে এটা অনেকবার তুলে ধরছে যে লাইফে প্রতিষ্ঠিত হতে গেলে বা অনেক কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। এত কি বলে প্রতিষ্ঠিতের পিছনে দৌড়াইতে হয় না, টাকার পিছনে, যশকীর্তির পিছনে দৌড়াইতে হয় না, তার লাইফে কিছুই থাকে না। আসলে আমার কান্না করার রিজন একটাই, আমার লাইফের সাথে গল্পটা মিলে গেছে, কারণ আমি একটা সঙ্গীত শিল্পী। আমিও স্ট্রাগলিং করতেছি, স্ট্রাগলিং করে এই পর্যন্ত আসছি। ভালো, এটা অ্যাজ ইউজুয়াল, বাংলাদেশে এরকম সিনেমা কখনো হয় না, এটা ইউনিক, সুন্দর, অ্যান্ড আই থিঙ্ক এটা পারফেক্ট বাংলাদেশের জন্য, বাংলাদেশের। খানের অভিনয়, সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা, তাদেরকে কেমন দেখেছি? সবারই অভিনয় ভালো ছিল, বাট সাকিব খানেরটা একটু বেস্ট ছিল। ঈদে পরিবার নিয়ে আমরা দেখছেন যে পরিবার নিয়ে এসেছেন, এই যে ঈদের একটা আনন্দ, যে আনন্দ ঘন যে পরিবেশ, সেটি আসলে হলে এসে সেটা আরো বেড়েছে। সব মিলিয়ে এই কেমন লাগছে এই সিনেমা দেখে, ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি? অনেক ভালো, লাইক এরকম একটা ফ্যামিলি টাইম দেওয়া উচিত সবাইকে। অ্যান্ড হ্যাঁ, ওই যে ফ্যামিলি নিয়ে আসছি, সুন্দর অনেক। যেমনটা আসলে বলছিলেন যে সিনেমাগুলো আসলে বিগত বছরগুলোর মতো এবারও যে সিনেমা মুক্তি পেয়েছে, সেই সিনেমাগুলো দেখতে কিন্তু যে হলে যে দর্শকদের যে ভিড়, সেটি তারা এই সিনেমা দেখতে এসে তারা কিন্তু বলছেন যে তারা আসলে এই যে পরিবারের সাথে সিনেমা দেখতে এসে কিন্তু তাদের যে আনন্দ ঘন যে পরিবেশ সেটি সৃষ্টি হয়েছে, পাশাপাশি তারা আসলে বেশ উপভোগ করছে সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে টিকিটের জন্য কিন্তু মানুষ লাইন ধরেছে, এবং এখানকার আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছিলেন যে এই স্টার সিনেপ্লেক্সের বেশিরভাগ শোই টিকিট কিন্তু অনলাইনে কাটা হয়, এবং এখানে এসে আসলে অফলাইনে টিকিট কাটার প্রবণতাটা মানুষের কাছে দর্শকদের কাছে একটু কম। সেই কারণে কিন্তু এখানে এসে শুধুমাত্র টিকিটটা সংগ্রহ করছেন, সেটা আমরা দেখি। কিছুক্ষণ আগে আমরা আসলে এই টিকিট কাউন্টারের সামনে এসেছিলাম, সেখানে দেখেছি দীর্ঘ লাইন দেখেছি। এর পাশাপাশি যে হলে ঢোকার জন্য কিন্তু আমরা দেখেছি যে দর্শকদের দীর্ঘ লাইন আমরা দেখেছি। তো যদি আমি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স সহ দেশের অন্যান্য যে হল, পাশাপাশি যে সিনেপ্লেক্সগুলোতে সিনেমা মুক্তি পেয়েছে, সেখানে আমরা যে বিষয়টি আমরা দেখেছি যে ঈদের দ্বিতীয় দিন আসলে সিনেপ্লেক্সগুলোর পাশাপাশি সিঙ্গল স্ক্রিনগুলোতে কিন্তু দর্শকদের ভিড় আমরা দেখেছি। সব মিলিয়ে বলা যায় যে আসলে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ঈদের দ্বিতীয় দিন দর্শকদের যে ভিড়, সেটা আমরা দেখেছি। এর পাশাপাশি যারা অভিনয় করছেন সিনেমাগুলোতে, তারাও কিন্তু এখানে তারা আসলে দর্শকদের সাথে কথা বলে তারা আসলে তাদের যে অনুভূতি সেটি আসলে জানছেন, এবং এর পাশাপাশি তারা আসলে তাদের যে সিনেমার যে কমপ্লিমেন্টগুলো সেগুলো নিচ্ছেন। তো তারাও আসলে প্রত্যাশা করছেন যে তাদের সিনেমা। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে রকস্টারের এই মুহূর্তে দর্শক রিভিউ দেখে আপনাদের কি মনে হয়? রকস্টার কি আসলেই হিট করেছে বাংলাদেশে? এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।